3 4 5 6 7 8 9 এইভাবে গুনে গুনে এভাবে ক্যাশ আমি আর দিতে পারবো না। আগামী মাস থেকে ইয়েতে মোবাইলে দিব আমি, বিকাশে দিব। বিকাশে বিকাশ অ্যাকাউন্ট নেই তো? আমার তো নাই ভাই। আমার আছে ভাই। এই মানুষটা সবসময় ভেজাল করে। ভেজাল তো করবে, বিকাশ অ্যাকাউন্ট নেই কেন, সমস্যা কি? এনআইডি তো নাই, বিকাশ কেমনে করব? এনআইডি নাই মাত্র সদারি ভাই, আমরা এনআইডি কেন করব? আচ্ছা তাহলে সমস্যা নাই, আমি তোর মার অ্যাকাউন্টে দেব আগামী মাসে। না 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 আমারে দেওয়া যাবে না ভাই। কেন কেন? এমনি ভাই ছোটবেলায় সালামির টাকা মাইরা খাইছে ভাই। পরে ভাই দেখুন 50 টাকা দিব, 20 টাকা করে দিব, পুরো লস। তাহলে আমি কি এভাবে ক্যাশে বুথ কত দূরে তুই জানিস? রোদের মধ্যে আমার বুথে গিয়ে টাকা তুলতে হয়, এটা খুবই ঝামেলা। না ভাই আমি ক্যাশে বেতন দিতে হবে না ভাই, সব শেষ হয়ে যাবে। শেষ তো আমি কি করব ভাই? এই সব ভাই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে চলে গেছে, শুধু আমরাই এই ম্যানুয়ালি এভাবে টাকা দিই, এভাবে চলবে না ভাই। এই মিয়া এখন কি এনআইডি লাগে বিকাশ অ্যাকাউন্ট খুলতে? তাহলে জন্ম নিবন্ধন দিয়ে তো খোলা যায়। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। এখন আমরা ফোনে টাকা পাঠাই, ফোনে টাকা রিসিভ করি, আমরা বিদ্যুৎ বিল দেই, গ্যাস বিল দেই, পানির বিলও আমরা এখন মোবাইলের মাধ্যমে দেই। আবার আজকাল অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের দরকার কিন্তু অবশ্যই হয়। এর মধ্যে যারা স্টুডেন্ট আছেন তারা তো এই সমস্ত পেমেন্ট করেনি, আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত খরচ তাদেরকে করতে হয় সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে করলে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু তারা করতে পারেন না, বিশেষ করে যারা স্কুলে পড়েন বা কলেজে পড়েন তারা তো ভাই মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ওপেনই করতে পারেন না। আবার অনেক স্টুডেন্ট আছেন তারা পার্ট টাইম চাকরি করেন অনেক প্রতিষ্ঠানে, সেখানে তাদের স্যালারিও কিন্তু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিসবার্স করা হয়। যেমন ধরেন আমাদের ইমাম আর নোমান, তারা আমাদের টিম মেম্বার হিসেবে এখানে কাজ করছে, তারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট, তাদের কোনো এনআইডি নাই। এখন আমাকে তাদের স্যালারি দিতে হয় ক্যাশে, এটা একটা বিশাল ঝামেলার কাজ ভাই, কারণ তাদের এনআইডি নাই, কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট নাই। কি একটা ঝামেলা ভাই, আমাকে বুথে গিয়ে টাকা তুলে এনে গুনে গুনে দিতে হয়। এই 2024 সালে এসে চিন্তা করা যায় জিনিসটা। অবশেষে এই প্যারা থেকে মুক্তির দারুণ একটা উপায় এনেছে বিকাশ। এসে গেল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। আপনার যদি শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকে তাহলেই আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস এখানে উল্লেখ করা ভালো, আপনাকে ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে, হাতে লেখা জন্ম সনদে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং আপনার বাবা অথবা মায়ের একটা সচল বিকাশ অ্যাকাউন্ট লাগবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন বার্থ সার্টিফিকেট দিয়ে, তাহলে কিন্তু 130 টাকার ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে আসি যে কেমনে আপনি এই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এনআইডি কার্ড ছাড়াই। বয়স যদি 14 বছরের কম হয় তাহলে আপনি খুলতে পারবেন না, আর যদি 18 বছরের বেশি হয় তাহলে তো ভাই আপনার এনআইডি কার্ডই আছে। বিকাশ অ্যাপটা ওপেন করে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই বাটনে ট্যাপ করুন। এরপর যে নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা দিন। এরপর আপনার ফোন নম্বরে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাবেন। এরপর আইডির ধরন হিসেবে জন্ম সনদ বেছে নিতে হবে। তারপর ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে। ছবি তোলার প্রসঙ্গ যখন উঠলো, কিছু জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে ভাই ছবিটা যখন আপনি তুলবেন একটু আলোকিত জায়গায় তোলার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ওই ছবিটা তো ভাই পরিষ্কার হতে হবে, তা না হলে আপনার জন্ম সনদের তথ্যগুলো কিন্তু বিকাশ অ্যাপ ঠিক মতো পড়তে পারবে না। এরপর জন্ম সনদের যে তথ্যগুলো স্ক্যান করবে অটোমেটিক্যালি বিকাশ অ্যাপ, সেগুলো আপনি আরেকবার যাচাই করে নেবেন। ওই যে আমরা পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে একটু রিভিশন দিয়ে নেই না, ব্যাপারটা ওই রকম। এবং খেয়াল করবেন যেন আপনার নাম জন্ম নিবন্ধনে যেটা আছে বিকাশ অ্যাপ অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করেছে কিনা। যদি না করে তাহলে আপনি ম্যানুয়ালি জন্ম সনদের সঙ্গে মিল রেখে টাইপ করে দিতে পারবেন। এরপর আরো কিছু আনুষঙ্গিক তথ্য আছে, এগুলো আপনি বুঝতে পারবেন কি করতে হবে। সেগুলো পূরণ করার পরে নমিনি হিসেবে বাবা বা মাকে বেছে নিতে হবে এবং তার সচল একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে একটা ব্যাপার উল্লেখ করা দরকার ভাই, আপনার বাবা অথবা মায়ের একটা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কিন্তু যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আপনি সেটা কিন্তু আপনারই নাম্বার। এই দুইটা জিনিসে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, ব্যাপারটা খুবই সিম্পল। এরপর ছবি তোলার পালা। খেয়াল রাখবেন যেন আপনার ডেস্কটপটা ঠিকঠাক মতো হয় এবং পর্যাপ্ত আলোর মধ্যে থেকে সামনে থেকে নির্দেশনা অনুসরণ করে ছবি তুলতে হবে। ছবি তোলার পরে কিন্তু আপনার সমস্ত তথ্য সাবমিট হয়ে যাবে বিকাশ অ্যাপে। আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে যে আপনি আপনার বাবা অথবা মায়ের যে বিকাশ অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেখানেও কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এরপর আপনাকে প্রবেশ করাতে হবে। অবশেষে 5 সংখ্যার নতুন পিন সেট করতে হবে। ব্যাস হয়ে গেল আপনার বিকাশ অ্যাকাউন্ট। আপনার এনআইডি নাই তাতে কি হয়েছে, আপনি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও কিন্তু এখন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যারা এনআইডি না থাকার কারণে বিকাশ অ্যাকাউন্ট এতদিন খুলতে পারেন নাই তারা এখনই ট্রাই করে দেখুন। আমার মনে হয় কয়েক মিনিটের মধ্যে আপনি বিকাশ অ্যাকাউন্ট পেয়ে যাবেন।